হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি এক্সক্লুসিভ কলেজ অ্যাডমিশন রিলেটেড ভিডিও, যেটা কি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড পোর্টাল অর্থাৎ WBCAP। ক্লিয়ার? তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের এবার অফিসিয়াল নোটিফিকেশন চলে এলো। কি কি বলা হচ্ছে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সেখানে ডিসকাস করব। অলরেডি আপনাদের আমি বলে দিয়েছি রাজ্যের কোন কোন কলেজে ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলছে এবং কোন কোন কলেজ রাজ্যের এই সেন্ট্রালাইজ পোর্টালে থাকবে। 461 প্লাস কলেজ, যেটা অলরেডি আমি আপনাদের বলেছিলাম। এবার চলে এসছে সেই 461টা প্লাস কলেজ এবং 16টা ইউনিভার্সিটির জন্য উচ্চশিক্ষা দপ্তর, 16টা ইউনিভার্সিটির জন্য কলকাতা গেজেট। এই কলকাতা গেজেট আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সেন্ট্রালাইজ পোর্টাল সম্পর্কিত বিষয়ে গভর্নমেন্ট কি রুলস এবং কি সিস্টেম নিয়ে এসেছে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস কিভাবে হবে সম্পূর্ণ বক্তব্য কিন্তু এর মধ্যে রয়েছে। কি কি কারণে সেন্ট্রালাইজড প্রসেস হতে চলেছে এবং এর ফলে কি কি আগামীতে হতে চলেছে, পুরো বিস্তারিত আপনারা যদি জানতে চান ভিডিওটা পুরো দেখুন। বন্ধুদের মাঝে কিন্তু প্রচুর শেয়ার করতে হবে এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য। প্রথমত বলা হচ্ছে যেটা নোটিফিকেশন যেটা রয়েছে, হোয়ারিয়াস গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড যে কলেজ, স্টেট অ্যাডেড ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে, সেখানে লাস্ট কয়েক বছর ধরে কিন্তু অনলাইনে অ্যাডমিশন প্রসেস চলছে, অনলাইন অ্যাডমিশন সিস্টেম রয়েছে। হোয়ারিয়াস ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সিন্স দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যান অনলাইন অ্যাডমিশন সিস্টেম দ্য কলেজ লেভেল, অর্থাৎ এখানে বলা হচ্ছে কলেজ লেভেল যে অ্যাডমিশন সিস্টেম রয়েছে, অনলাইন অ্যাডমিশন সিস্টেম, বিভিন্ন কলেজে গিয়ে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে ক্যান্ডিডেটদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। এর ফলে এক একটা কলেজে এক এক রকমের যে কোর্স ফিস থাকে, অ্যাডমিশন ফিস থাকে, তার সাথে সাথে এক একটা কলেজে যখন অ্যাডমিশনের জন্য আবেদন করা হয় তখন বিভিন্ন ডকুমেন্টেশন লাগে। কোথাও আমরা দেখেছি ইনকাম সার্টিফিকেট লাগে, কোথাও ইনকাম সার্টিফিকেট লাগে না। এখানে সেই জিনিসটা কিন্তু উল্লেখ করা হয়েছে যে এক একটা কলেজের নিয়ম এক এক রকমের থাকে। কোনো কলেজে এক একটা অনার্স পেপারের জন্য এক একটা ফর্ম ফিল আপ করতে হয়, পাস পেপারের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হয়, 3-4টে করে ফর্ম ফিল আপ করতে হয়, সেটা এখানে বলা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে বাই রেজিস্টারিং অনলাইন পোর্টাল ডিফারেন্ট কলেজেস ইউনিভার্সিটি পেইং সেপারেট অ্যাপ্লিকেশন ফি, এবং অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু আলাদা আলাদা নেওয়া হয় এক একটা কলেজে আবেদন করার জন্য। তো এখানে বলা হচ্ছে whereas it has been observed that in such system a student has to take admission in a particular college within a certain period of time despite the admission process in other colleges. As a result, the student concerned requires to take multiple admission paying multiple admission fees। অর্থাৎ এবার বলা হচ্ছে তো কেসে যেটা হয়, একটা স্টুডেন্ট একসাথে একাধিক কলেজে তাকে অ্যাডমিশন নিতে হয়। কিভাবে অ্যাডমিশন নিতে হয়? প্রথমত কোনো একটা কলেজে সে চান্স পেলো, এক একটা কলেজে এক এক রকমের অ্যাডমিশন ফিস থাকে, তো সেই কলেজে গিয়ে সেই অ্যাডমিশন ফিস তাকে আলাদা আলাদা করে পেমেন্ট করতে হয়। এক্ষেত্রে অনেক রকমের সমস্যা কিন্তু স্টুডেন্টসদের তৈরি হয়। Whereas it also observed that due different dates of admission in various colleges, the admissible seats in কলেজেস ইউনিভার্সিটি রিমেন ভ্যাকান্ট। এবং বলা হচ্ছে যে এক একটা জায়গাতে এক এক রকমভাবে অ্যাডমিশন প্রসেস চলার জন্য, মেরিট লিস্ট আসার জন্য এক একটা কলেজে একাধিক সময় বিভিন্ন সিট ভ্যাকান্ট থাকে। কি করে থাকে? কোনো একটা ক্যান্ডিডেট 3টে কলেজে অলরেডি ভর্তি হয়েছে, তার মনে হচ্ছে যে 1 নম্বর কলেজ যেটাতে সে চান্স পায়নি, সেটাতে যখনই সে চান্স পায় সেই 3টে কলেজ থেকে ফিজ রিফান্ড নিয়ে এসে সেই কলেজে যায়, এই 3টে কলেজের সিট কিন্তু ভ্যাকান্ট হয়ে থাকে। অর্থাৎ এখানে কোনো একটা পার্টিকুলার সিস্টেমে ভর্তি হয় না। এর ফলে এই প্রবলেমগুলো হয়, কে কোথায় ভর্তি হচ্ছে, কোন কলেজ থেকে কে কোন কলেজে যাচ্ছে, একদম দিনের শেষে যখন জানা যায় তখন দেখা যায় সিট কিন্তু ভ্যাকান্ট হয়ে গেছে। ওকে, তো এবার বলা হচ্ছে যে ফেজ মাল্টিপল অ্যাডমিশন, ফেজ ট্রাভেলিং ইন রিফান্ড অফ অ্যাডমিশন। অর্থাৎ এবার আমরা দেখতে পাচ্ছি কলেজ ইউনিভার্সিটি লেভেলে এই যে 3টে কলেজ থেকে সে অ্যাডমিশন ক্যান্সেল করেছে, পরবর্তী ক্ষেত্রে তার রিফান্ড নিতে সমস্যা হয় বা রিফান্ড পেতে 2 থেকে 2.5 মাস টাইম লেগে যায়। এই সমস্ত কারণের জন্য বা অ্যাডমিশন ক্যান্সেলেশনেও সমস্যা হয়ে যায়। এই জন্য whereas considering all the above and also considering the need of the uniformity, এবং বলা হচ্ছে এই সমস্ত নানান বিষয়ের জন্য একটা প্রয়োজন রয়েছে ইউনিফর্মিটি বা একটা একক জায়গার বা একক পোর্টালের ট্রান্সপারেন্সি রাখতে। অ্যাডমিশন সিস্টেমের ক্ষেত্রে কলেজ ইউনিভার্সিটি আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে অবজারভেশনে কন্ট্রোলে একটা নির্দিষ্ট ট্রান্সপারেন্ট সিস্টেম, একটা নির্দিষ্ট ইউনিফর্ম সিস্টেম প্রয়োজন রয়েছে। তাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই অপরচুনিটি স্টুডেন্টসদের দিচ্ছে তাদের কোর্সটাকে ডিজায়ার করতে, তাদের কলেজটাকে, তাদের যে পছন্দসই কলেজটাতে যাতে তারা ভর্তি হতে পারে সেটাকে একটা সিঙ্গেল উইন্ডো বা একটা নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে
একটা সিঙ্গেল উইন্ডোর মধ্যে আনতে, যাতে করে স্টুডেন্টসদের মাল্টিপল অ্যাডমিশনের ক্ষেত্রে এই সমস্যা না থাকে। সিঙ্গেল একটা স্টুডেন্ট ভেরিয়াস কলেজে আবেদন করতে পারবে একটা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে, এবং ম্যাক্সিমাম সিট যাতে ফিল আপ হয় কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে, সেই জন্য এই 24-25 একাডেমিক ইয়ার থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস অর্থাৎ WBCAP বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেসের সিস্টেম কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আনা হচ্ছে, এবং একটি সেন্ট্রালাইজড প্রসেসের মাধ্যমে এবার ইউনিভার্সিটি লেভেল বা কলেজ লেভেলে কিন্তু হতে চলেছে। এবার বলা হচ্ছে যে সেন্ট্রালাইজড ওয়েব অনলাইন পোর্টাল যেটা 24-25 সেশন থেকে লাগু হতে চলেছে, তার জন্য কতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে। দ্য পোর্টাল শাল বি মেনটেইনড অ্যান্ড অপটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্টেট কাউন্সিল, অর্থাৎ WBHET বা উচ্চশিক্ষা দপ্তর এটা দেখবে, মেনটেন করবে, এবং এখানে একটা নির্দিষ্ট ডেডিকেটেড ব্যাংক অ্যাকাউন্ট থাকবে WBHET, যেখানে সমস্ত অ্যাডমিশন ফিস থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফিস সেগুলো জমা পড়বে। দ্য কাউন্সিল শাল ট্রান্সফার দ্য অ্যাডমিশন ফিস, এবং কাউন্সিল সেই অ্যাডমিশন ফিসগুলোকে ট্রান্সফার করবে কোথায়? কলেজগুলোকে। অল দ্য এক্সপেন্সেস ফর মেনটেনিং দ্য অ্যাডমিশন পোর্টাল, যেটা কাউন্সিল কিন্তু বা উচ্চশিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা সংসদ এটা কিন্তু মেনটেন করবে, সমস্ত যা কিছু খরচ এই পোর্টাল চালাতে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এগুলো কিন্তু কাউন্সিল মেনটেন করবে। দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট মে is discretion keep any course colleges universities out of the purview of the centralized portal, এবং সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা হবে। এবং এখানে বেশ কতগুলো জিনিস উল্লেখ করা, যেটা অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি। এই সেন্ট্রালাইজড পোর্টালের আন্ডারে কারা কারা থাকবে না সেটা এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে অটোনোমাস কলেজ, যেগুলো অলরেডি সেন্ট জেভিয়ার্স বা এই ধরনের যে অটোনোমাস কলেজগুলো এখানে থাকবে না। মাইনরিটি ইনস্টিটিউশন বা খ্রিস্টান মাইনরিটি কলেজ, যেগুলো অলরেডি বলে দিয়েছি, লাইক স্কটিশ চার্চ বা বাঁকুড়া খ্রিস্টান ট্রেনিং কলেজ। তার মধ্যে রয়েছে ট্রেনিং কলেজ থাকবে না, লাইক DLED বা BEd কলেজ এই সেন্ট্রালাইজড পোর্টালে থাকবে না। ল কলেজ এর আন্ডারে থাকবে না। এর সাথে সাথে ইউনিভার্সিটি অফারিং কোর্সেস, যেগুলো লাইক যাদবপুর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো এর আন্ডারে কিন্তু থাকবে না। এবং ফাইন আর্টস, তারপরে পারফর্মিং আর্টস, অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে ফাইন আর্টস বা পারফর্মিং আর্টসের কোর্সগুলো, সেগুলো কিন্তু এর আন্ডারে থাকবে না। ক্রাফট এবং ডান্স, ঠিক আছে, মিউজিক, এই সমস্ত সাবজেক্টগুলো যে কলেজ পড়ায় বা অফারিং, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, মেডিকেল কোর্স, সেলফ ফিনান্সিং বা প্রাইভেট কলেজ, এই সেন্ট্রালাইজড পোর্টালের আন্ডারে কিন্তু থাকবে না, যেটা এখানে বলা হচ্ছে। এবং টাইম টু টাইম স্টেট গভর্নমেন্ট এই নিয়ে কিন্তু নোটিফিকেশন জারি করবে। এবং শুধু তাই নয়, স্টেট গভর্নমেন্ট চাইলে কোনো কলেজকে আন্ডারে রাখতেও পারে বা নাও রাখতে পারে। স্টেট গভর্নমেন্ট নিজস্ব রুলস অনুযায়ী কিন্তু বিষয়টা কিন্তু চালাবে। এবং এরপর সেটা হচ্ছে যে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে একটা, বিকাশ ভবনের পক্ষ থেকে একটা, এরপরে যেটা আসবে সেটা একটা রুলস এবং রেগুলেশন আসবে। এবং তার সাথে সাথে পরবর্তী ক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিভাবে ভর্তি প্রক্রিয়া চলবে, একটা ছাত্রছাত্রীর জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে কিনা, এবং কটা কলেজে কোন ছাত্রছাত্রী আবেদন করতে পারবে, কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, কবের মধ্যে শেষ করতে হবে, এই নিয়ে একটা কিন্তু বিস্তারিত নোটিশ বিকাশ ভবন থেকে আসতে চলেছে। সেই নোটিশটাই হবে ফাইনাল নোটিশ, তার জন্য আমরা ওয়েট করব। তো চলো, আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম, একটা ডিটেল বিস্তারিত আলোচনা আমি করে দিলাম, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। সেন্ট্রালাইজড প্রসেসে যে এবার অ্যাডমিশন হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো চলো, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।